Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, MasterHouse24. I am Mukhtar Hussain, English Teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকটি কি? সেটি হচ্ছে বন্ধুরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবারই কিন্তু এই গ্যাপ ফিলিং আর ক্লোজ টেস্ট, যেটা আমাদের প্রত্যেকেরই কিন্তু সলভ করতে গেলে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই সমস্যা আজকের ভিডিও থেকে আমরা অল ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So, no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, close test, how to solve in English grammar. So, let's start it. Okay? Hello, my dear lovely viewers. আমরা বলছিলাম close test with close, how to use in English grammar. আমরা আজকের এই ভিডিও থেকে আমরা 4 চারটা টিপস সম্পর্কে আমরা জানতে পারবো। আর আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের 150 অর্থাৎ 115তম ভিডিওটি আমাদের ধারাবাহিক ক্লাস। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু ধারাবাহিক ক্লাস দেওয়া হচ্ছে। আর সেই ধারাবাহিক ক্লাসের আমাদের কিন্তু 115 অর্থাৎ 115তম ভিডিওটি। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেই বিষয়গুলো কি, যে ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবা 4টি টিপ। সেই টিপটা কি? হাউ টু ইউজ নাউন ইন গ্যাপস। এই গ্যাপের মধ্যে আমরা কিভাবে আমরা নাউন ইউজ করতে পারবো সেই বিষয়গুলো জানতে পারবো। হাউ টু ইউজ ইনফিনিটিভ, কিভাবে ইনফিনিটিভ আমরা ইউজ করতে পারি এবং সেখানে মূল ভার্বে কোনো পরিবর্তন হয় কি হয় না সে বিষয়ে আমরা অবশ্যই জানতে পারবো। নেক্সট আমরা বলতে সেটা কি, যে হাউ টু চেঞ্জ ভার্ব টু নাউন, ভার্ব থেকে নাউন কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেই বিষয়টি আমরা চমৎকারভাবে আজকের ভিডিও থেকে জানতে পারবো। আরও জানতে পারবো বন্ধুরা হাউ টু ইউজ পসেসিভ কেস প্লাস নাউন, কীভাবে আমরা ইউজ করতে পারি সে বিষয়টি সুন্দরভাবে জানতে পারবো। আরও এখানে আমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে। এই ওয়ার্ড মিনিংগুলো যদি আমাদেরকে ক্লিয়ার জানা থাকে তাহলে অবশ্যই এই আমাদের গ্যাপ ফিলিং করার সময় আমরা খুব সহজেই সেটা কিন্তু সলভ করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ডিসপেল মানে কি? দূর করা, এটা কিন্তু ভার্ব রয়েছে সেটা আমরা জানি। আর বিল্ড মানে কি? নির্মাণ করা, এটু ভার্ব আমরা জানি। এবারে স্পিক হলো কথা বলা ভার্ব। ওকে, নেক্সট আমাদের বন্ধুরা অডিয়েন্স হলো শ্রোতা। তাহলে এখানে শ্রোতা হয়, দর্শক হয়, আমরা বলতে পারি। নেক্সট আমাদের বন্ধু সেটা কি? আর্কিটেক্ট, নির্মাতা, এটা কিন্তু নাউন। এবারে নেক্সট যাবো অ্যাটেন্ড হলো মনোযোগ দেওয়া। তাহলে এখানে এই মনোযোগ দেওয়া অবশ্যই ভার। এই ভার থেকে কিভাবে আমরা নাউন গঠন করতে পারবো সে বিষয়টি জানতে পারবো। অ্যাক্ট মানে কাজ করা, সেটি আমরা জানি ভার। এবার নেশন মানে জাতি, নাউন সেটা আমরা জানি। নেক্সট হলো ওরিয়েটর অর্থাৎ বক্তা। কিভাবে এই শব্দগুলো, এই পার্সিভ স্পিচগুলো আমরা আমাদের গ্যাপের মধ্যে কি কি নিয়ম ফলো করার মাধ্যমে আমরা জানতে পারবো। অবশ্যই বিষয়টি জানতে অবশ্যই A to Z সবাই সঙ্গেই থাকবে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি? এ টিচার ইজ কল দি রিয়েল ড্যাশ অফ এ নেশন। তাহলে একজন শিক্ষককে বলা হয় আসল এখানে অফ এ নেশন, একটা জাতির। সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা আমরা জানি বন্ধুরা আর্কিটেক্ট মানে নির্মাতা। তাহলে আমরা এখানে দেখতে পাবো আর্কিটেক্ট মানে নির্মাতা। ওকে, অফ এ নেশন একটা জাতির নির্মাতা হচ্ছে একজন আর্কিটেক্ট। ওকে, তাহলে হি প্লেস সে পালন করে অ্যান কি করে? ইম্পর্টেন্ট রোল ইন ড্যাশ আপ এখানে বলতেটা। তাহলে আমরা জানি প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। এখানে কিন্তু বিল্ড আছে, তাহলে এখানে আমরা জানি কিন্তু ভার্ব আছে। ভার্ব থেকে এবার তাহলে কি হবে? এবার নাউন হবে। তাহলে বিল্ডিং আপ। ওকে, তাহলে আমরা প্রিপজিশনের পর নাউন হয় আমরা অবশ্যই জানতে পারলাম। অ্যান্ড অ্যাডভান্স ড্যাশ আছে, তাহলে আমরা একটি উন্নত কি আছে? এবার নেশন মানে আমরা জানি বন্ধুরা কি? জাতি। তাহলে আমরা লিখবো নেশন।
ওকে, এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা দেখবো বন্ধুরা, সেটা কি, হি অলওয়েজ ট্রাইস টু ড্যাশ দ্য ডার্কনেস। তাহলে এখানে আমরা সে সবসময় চেষ্টা করে, এখানে তাহলে আমরা জানি ডিসপেল মানে কি, দূর করা। তাহলে আমরা এখানে লিখবো কি, ডিসপেল। ওকে, DISPEL, ডিসপেল। এখানে আমরা জানি বন্ধুরা যে টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেটাকে আমরা বলি ইনফিনিটিভ, এরপরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। ডার্কনেস অফ ইগনোরেন্স, ইগনোরেন্স ফ্রম এ নেশন, একটা জাতির অজ্ঞতার অন্ধকার দূর করতে হি সবসময় সে একজন টিচার কি করে, সাহায্য করে। নেক্সট আবার হি ইজ ড্যাশ, তাহলে সে হয় একজন, এখানে অ্যান রয়েছে, তাহলে ভাওয়াল দিয়ে এখানে একটি আমাদের নাউন দরকার। তাহলে সেটা কি, ওরিয়েটর মানে কি, এখানে স্পিকার বা বক্তা আমরা যাকে বলা হয় ওরেটর, অর্থাৎ সে হলো একজন বক্তা। অলওয়েজ সুইট, সবসময় সে চেষ্টা করে কি, হিজ, এখানে হিজ অ্যাক্ট মানে কি, তার কাজ। আমরা জানি বন্ধুরা যে পসেসিভ কেসের পরে নাউন হয়, তাহলে এখানে হিজ হলো পসেসিভ কেস, তারপরে এবারে কি এখানে নাউন হয়েছে। আই হোপ অ্যাক্ট কিন্তু এখানে অ্যাজ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, নট ভার্ব। ওকে, এবার কি আছে, টু দি নিড অফ হিজ এখানে দেওয়া রয়েছে। এখানে বন্ধুরা আমরা জানি অডিয়েন্স হলো দর্শক বা শ্রোতা, তাহলে হিজ অডিয়েন্স, তাহলে AUDIENCE, অডিয়েন্স মানে দর্শক। এবার কি, হুইচ ইজ হিজ ক্লাস, যেটি তার ক্লাসের মধ্যে। এবার কি, হি ইজ অ্যাবল টু হোল্ড, এখানে আমরা জানি বন্ধুরা যে দির পরে আমরা জানি বন্ধুরা কি হয়, নাউন হয়, কিন্তু এখানে অ্যাটেন্ড রয়েছে ভার্ব। তাহলে এই ভার্ব থেকে আমাদের কি বানাতে হবে, নাউন বানাতে হবে। তাহলে অ্যাটেনশন আমরা লিখবো ATTENTION, অ্যাটেনশন। ওকে, তাহলে মনোযোগ ধরতে সে সক্ষম হয় অফ হিজ স্টুডেন্ট, তার ছাত্রের। নেক্সট আমরা তো বন্ধুরা কি, যে হি ইজ এ ক্লিয়ার, এখানে 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 ক্লিয়ার রয়েছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে আমরা জানি কি বন্ধুরা, নাউন হয়। তাহলে এখানে স্পেক দেওয়া রয়েছে, আমরা জানি বন্ধুরা স্পেক, তাহলে এখানে ক্লিয়ার আছে, ক্লিয়ারের পরে তো স্পেক হতে পারে না, তাহলে স্পিকার হতে পারে। তাহলে আমরা লিখতে পারি কি, স্পিকার, SPKER, স্পিকার। তাহলে এখানে আমরা অ্যাজ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, উইথ গুড স্ট্রং লিসেন ভয়েস ফর হিজ লার্নার, অর্থাৎ হুইচ ইজ আন্ডার কন্ট্রোল, যেটা তার নিয়ন্ত্রণের অধীনে থাকবে, অর্থাৎ তার কণ্ঠস্বর, তার বাচনভঙ্গি সবই সুন্দর হবে। ওকে, এবারে আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি কি, হি মেক্স হিজ লিসন, সে তার পড়াটাকে সে কী করে, এখানে বন্ধুরা এখানে ইন্টারেস্টিং মানে কি, আমরা জানি কি মজাদার করা, ইন্টারেস্টিং। তাহলে মজাদার করে, ইন্টারেস্টিং আমরা লিখবো IN, ইন্টারেস্টিং, অর্থাৎ সে তার পড়াটাকে ইন্টারেস্টিং, আকর্ষণীয় করে, ফর হিজ লার্নার, তার শিক্ষার্থীর জন্য। তাহলে হি মেক্স হিজ লিসন ইন্টারেস্টিং, অর্থাৎ তার পড়াটাকে সে আকর্ষণীয় এবং মজাদার করে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। সেটি আমাদের ছিল ক্লোজ টেস্ট আর গ্যাপ ফিলিং, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।